আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। বের হলাম দরজাটার বাইরে, এই অবস্থা, স্নো সমানে পড়ছে। আজকে হচ্ছে ভেটারান্স ডে এখানে, সেই কারণে স্কুল বন্ধ, অফিস বন্ধ, সব বন্ধ। এই যে সূর্য হচ্ছে চাঁদের মতো দেখা যাচ্ছে। সকালে একবার পরিষ্কার করেছে, আমি জানালা দিয়ে দেখেছি। কালকে বাইরে বের হয়ে দেখার মতো আমার সাহস হয়নি। আজকে যেহেতু সবকিছু বন্ধ, বললাম যে একটু বাইরে বের হয়ে বরফ দেখি। গ্লাভস পরলাম, স্কার্ফ পরলাম। এই যে দেখুন বরফ, আমি এই যে এই বরফগুলো জমে নিয়ে হাতে আমার হাজব্যান্ডের গাড়ি পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি সিজনের প্রথম বরফ। বিসমিল্লাহ। ওরা সকালবেলায় অনেক ক্লিন করেছে, আমি গাড়ি দেখলাম একদম 5টার সময়, দেখলাম যে 5টা, 5:30টার দিকে ক্লিন করছে। এই রাস্তা দেখে আমার ভয় লাগছে যে এই রাস্তা দিয়ে হাত থেকে না ধপাত করে পড়ি। আমি এই দিকে যাই, আমি জাস্ট কয়েক মিনিট হাঁটবো চিন্তা করছি। আজকে ট্র্যাশ ফেলার দিন, কিন্তু মনে হয় না এই অবস্থায় গাড়ি আসবে। একেবারে প্রথম ধাক্কাতেই আমাদের অবস্থা কাহিল। ফার্স্টলি হচ্ছে স্নোস্টর্ম, যে সারাদিন পড়বে সন্ধ্যা পর্যন্ত। এই যে দেখুন গাছ, ওই যে লাল গাড়িটা পিছনে, এটা যে স্নো পরিষ্কার করছে। আমি রাস্তার যেটুকু নর্মালি এদিক দিয়েই তো যাই, এই রাস্তা এইটুকুই যাই। ভয় ভয় লাগছে স্নোয়ের উপর দিয়ে হাঁটতে। আমি স্নো বুট পরা যদিও, স্টিল ফিলিং স্কেয়ার্ড। মুখের মধ্যে স্নো পড়ছে। এটা তো ফুটপাথ, সাইড ওয়াক থেকে নেমে যাচ্ছি। মানে সাইড ওয়াকটা সবকিছু তো ভরা, বোঝাই যাচ্ছে না যে আমি আসলে কোন দিক দিয়ে হাঁটছি। আমাদের প্লেগ্রাউন্ডের অবস্থা কি দেখি। আমি আমার ইউজুয়াল রাস্তা দিয়ে হাঁটছি না, ওইদিকে যাওয়ার সাহস পাচ্ছি না। বিসমিল্লাহ। ঘুরে টুরে আমি আমার বাসার পিছন দিক দিয়ে ব্যাকইয়ার্ড দিয়ে ঢুকে যাব। সুবহানাল্লাহ, ওরে আল্লাহ। যে প্লেগ্রাউন্ডের অবস্থা, এই বাচ্চাটা বোধহয় জানা না স্কুল নাই নাকি, সেদিকে রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। মুসার বাসটা এখানে আসে না, জানে খেলছে। মুসা বাইরে বের হওয়ার জন্য অস্থির, বাইরে বের হয়ে সেটা খেলবে, কিন্তু সে যে একটু সিক, তার হচ্ছে স্ট্রেপ থ্রোট হয়েছে, অ্যান্টিবায়োটিক খাচ্ছে।
স্ট্রেপ থ্রোট হচ্ছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন। টনসিল ফুলে যায়, টনসিলে গুলোতে ইনফেকশন হয় আর কি। গলা ব্যথা করে, জ্বর আসে, বমি হয়। আমি প্রথম দিনেই ওর সিমটম দেখে আমি সাথে সাথে হসপিটালে নিয়ে গেছে। আমার বাসার কাছেই পিডিয়াট্রিক্সটা। নিয়ে ডাক্তারকে বললাম যে টেস্ট করো। ওরা হচ্ছে থ্রোট থেকে সোয়াব নিয়ে তারপর টেস্ট করে এই মিনিট 5 মধ্যেই রেজাল্ট আসে আর কি। আমাদের প্লেগ্রাউন্ড, কত স্নো জমেছে দেখুন, আরো জমবে, সারাদিন পড়বে। আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত পড়ার কথা। একটু পরে বাচ্চারা সব এখানে খেলার জন্য চলে আসবে। প্রথম স্নো, আর এরা তো ঘরে বসে থাকবে না। আমিও ভাবছি যে মুসারকে কিছুক্ষণের জন্য হলে বের করবো হয়তো বা। তার স্নো প্যান্ট কেনা হচ্ছে, স্নো প্যান্ট, স্নো জ্যাকেট, হেভি জ্যাকেট। গ্লাভসটা কেনা হয়নি, আগের বছরের গ্লাভস আছে, দেখা যাক। এই যে আমি এখন রাস্তা ক্রিয়েট করেছি। আমার মুখের মধ্যে স্নো ঢুকে যাচ্ছে। Let's go inside. চলে যাচ্ছি বাসায়। আল্লাহ এক এক জায়গায় এক এক রকমের ওয়েদার দিয়েছে। এতদিন আপনারা আমাদের এখানকার ওয়েদারের সৌন্দর্য দেখেছেন, লাল, হলুদ, কমলা পাতা। বিয়ে হয়েছে আর কি, গায়ে হলুদ আর বিয়ে। এখন হচ্ছে বিয়ে পরে বিধবা হয়ে গেছে, এখন হচ্ছে আমেরিকার বিধবা রূপ। যাদের স্নো দেখার খুব ইচ্ছা, স্নো দেখতে পারেন না, তারা স্নো দেখে নিন। এই স্নোয়ের মধ্যে আমরা আগামী এপ্রিল পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। এপ্রিলের স্নো পড়ে, এপ্রিলেও স্নোস্টর্ম হয়। এপ্রিলের শেষের দিকে আমাদের আস্তে আস্তে গাছের মধ্যে পাতা আসতে শুরু করবে, স্প্রিং স্টার্ট হয়ে যাবে। আর মে মাস হচ্ছে আমাদের স্প্রিং। যত সুন্দর এই গাছগুলোতে আবার ফুল ফুটবে ইনশাল্লাহ। বেঁচে থাকলে এবং এখানে থাকলে ইনশাল্লাহ দেখতে পাবো। এখন আমি ভিতরে চলে যাই, আরো বেরোচ্ছে স্নো শাওয়ার। আমার জ্যাকেটের অবস্থা কাহিল। সকালবেলা এরা যার যার কুকুর নিয়ে বের হয়েছে এবং কুকুর রাস্তার মধ্যে তার কি বলে কর্মকাণ্ড সেরেছে। অনেক জায়গায় সমস্যাও, তবে ভালো করে জুতো ঘষে ঠসে তারপরে ভিতরে নিয়ে যাব, বরফের মধ্যে পরিষ্কার করে। এখানে প্রত্যেক বাড়িতে বাড়িতে হচ্ছে কুকুর পালে ওরা। একটা কুকুরের পিছনে যে পরিমাণ খরচ করে, সেই পরিমাণ খরচ ওরা যদি মানুষের পিছনে করতো। এই যে আফ্রিকার কান্ট্রিগুলোতে বাচ্চারা না খেয়ে থাকে, না খেয়ে শুকিয়ে মারা যায়, একদম অসুস্থ হয়ে থাকে, চিকিৎসা নাই। সেখানে দিয়ে দিতে পারে। ওদের অনেকেরই ছেলে মেয়ে নাই, তখন ওরা কুকুর হচ্ছে তাদের সঙ্গী। একটা দুইটা থাকে, ছেলে মেয়ের বদলে তারা ডগ অ্যাডপ্ট করে। এই যে আমার পাশের বাসার ভদ্রলোক, ওনার এই দুই পাশে এরা মনে হয় কোনো বেড়াতে গিয়েছে। নর্মালি একটা গাড়ি থাকে,
ভদ্রলোক ভালো পরিষ্কার করেন। আমাদের পুরনো গাড়িটা নাই, এটা নতুন গাড়ি। গাড়িতে নাম লিখতে আমার ভালো লাগে। এখন আরেক সাইডে, এই সাইডে নুরুন লিখেছি। আমি আমার নামটা লিখে দিলাম। আগে নিজেকে ভালোবাসতে হবে। আমরা অন্যকে ভালোবেসে কষ্ট পাই, নিজেকে ভালোবাসলে কষ্ট কম হয়। অন্যকে ভালোবাসি, আমি তার কাছ থেকে ভালোবাসা এক্সপেক্ট করি, এবং সেই মানুষটা যখন আমাকে ভালো না বাসে তখন আমরা কষ্ট পাই। তার থেকে অন্য কাউকে ভালো না বেসে নিজেকেই ভালোবাসি। নিজেকেই ভালোবাসুন, আপনি কষ্ট পাবেন না, ভালো থাকবেন। সব পরিষ্কার করে ফেললাম হাতে হাতে। স্নোবল, আল্লাহ, আমার গ্লাভসের অবস্থা 12টা। ওকে, বাই বাই। আমার গ্লাভস খুলতে হবে একটা।